আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন আছি একটি মাঠের ভিতরে। আপনারা আমার বিগত দুইটা ব্লগ ভিডিও দেখেছেন, যে ব্লগ ভিডিওগুলোতে আমি মাঠের ফসল এক্সপ্লোর করেছি। তো এখন আমি সেই মাঠের আর কিছু ফসল আপনাদের দেখাবো। এই যে দেখুন, একটি আলুর ক্ষেত। এই যে এগুলো কাটা, আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কাটা। আর এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র আলুরই আবাদ হচ্ছে। আর আমার এই পাশে আছে সিম। তো আমরা আরেকটু সামনে আগাবো, একটি চমৎকার জিনিস আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি। ব্লগটি কন্টিনিউ করবেন। এই যে আমার এই পাশে যে বিদেশি ঘাস, যাকে মানুষ অজানা ঘাসও বলে থাকে, যেটি এক পাশ থেকে কাটলে আর এক পাশ থেকে হয়ে যায়। দর্শক বন্ধুরা, একটি আপনাদের খুব চমৎকার জিনিস দেখাবো, ভিডিওটি কেটে দিবেন না, একটু দেখুন। এই যে এ পাশে একটি দেখছি বোরিং করে হলো পরে আসি সেচ পাম্প। এই যে দেখুন, একটি চমৎকার জিনিস আপনাদের দেখাই। এই যে একটি লাউ বা কদু বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু প্রিয় সবজি এটি ছিল লাউ। এই লাউ খেলে কিন্তু অরিজিনালি আমার মাথাও কিন্তু ঠান্ডা থাকে। এই লাউ খুবই চমৎকার একটি জিনিস। লাউ দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে যদি রান্না করা যায়, ও সেই টেস্ট। তো এ পাশে দেখতে পাচ্ছি সেই আমার মানে খারাপ ফসল, আমার চোখে খারাপ ফসল তামাক। তো তারপরে এই যে এ পাশে কলার কান প্রত্যেকটা গাছে ধরে আছে। মানে এখানে গাছ আছে আপনার হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা গাছের ভিতরে 1 2 3 4, 7টা গাছের ভিতরে মাশাআল্লাহ 4টা গাছেই কিন্তু কলা ধরেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর একটাতে ধরবে ধরবে বলছে, মানে কলার হলো যে আপনার মুসাদা থাকে, সেই মুসা আর কি বের হওয়ার সময় প্রায় চলে এসেছে। তারপরে আমরা একটু সামনে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটি বক পাখি উড়ে যাচ্ছে আমাদের দেখে। হ্যাঁ, বক পাখি ওটা। না, আমি বক বলিনি, বক বলেছি। এই যে একটি জিনিস দেখা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কাটা, এগুলো কিন্তু কাটা। মানে এই কাটার ভিতর দিয়ে হাঁটতে গেলে একটু যদি আপনার আঙ্গুলে টাচ করে বা ঢুকে যায়, কি পরিমাণ যে জ্বালা যন্ত্রণা, এর রাত্রেগা বুঝতে পারবেন ঘুমানোর সময়। যে শাকিলের অবশ্য ওই দিন ফুটে গিয়েছিল, খুব কষ্ট করছে ছেলেটা, সবাই তার জন্য দোয়া করবেন। এই যে দেখুন, এ পাশে আমার ভুট্টার জমি, সরি আমার না, এ পাশে দেখতে পাচ্ছেন ভুট্টার জমি। আমার এই পাশে আবার গম রয়েছে। তো আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে আমি এই ব্লগটি শেষ করব। এই যে দেখুন, যদি আমরা এই পাশে যাই, এটা ভুট্টার জমির ভিতরে ঢুকলাম। এই যে দেখুন পুঁইয়ের ফল, পুঁইয়ের মাচাটি ভেঙে গিয়েছে। এই পুঁইয়ের মাচানটিকে পরে আর আপনার হচ্ছে করা হয়নি, মানে ভালোভাবে আর তৈরি করা হয়নি বা সংস্কার করা হয়নি, এটি এভাবেই পড়ে আছে। তবে খুব চমৎকার লাগছে না শাকিল? মানে মাটির সংস্পর্শে আছে, মাটির সংস্পর্শে থাকলে কিন্তু সব কিছুই ভালো থাকে দর্শক বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।